দুবাই যাওয়ার সবথেকে সহজ পথ হলো ফ্লাইট। কলকাতা থেকে ডাইরেক্ট ফ্লাইট আছে, তবে ভাড়া হয়ে গেলে একটু কম হয়। আর ডাইরেক্ট ফ্লাইট ধরতে হলে আরও সস্তায়, তাহলে চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, দিল্লি এইসব হয়ে তারপরে কিন্তু যেতে হয়। আমরা টিকিট কেটেছিলাম এয়ার ইন্ডিয়া। প্রথমে কলকাতা থেকে দিল্লি, তারপর দিল্লি থেকে দুবাই। কলকাতা থেকে দুবাই পর্যন্ত যাওয়া আসার টিকিট মূল্য পড়েছিল ৩১,৫০০। রাউন্ড দ্য ট্রিপ কাটার জন্য একটু সস্তা হয়েছিল। প্রথমে গিয়েই বোর্ডিং পাস করিয়ে নিই, আর বোর্ডিং পাসের সময় আমাদের কাছে কিন্তু বেশ কিছু ইনফরমেশন তাদেরকে দিতে হয়েছিল, যেমন বিদেশ ভ্রমণ করতে গেলে যেগুলো লাগে, তার মধ্যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে নাকি, কত টাকা নিয়ে যাচ্ছি, কোথায় আমরা হোটেল বুকিং করা রয়েছে, সে সব কিছু একটা বিস্তারিত তথ্য কিন্তু তাদের সামনে তুলে ধরতে হয়। তারপরে এয়ার ইন্ডিয়া থেকে আমাদের মোট 4টে টিকিট দেওয়া হয়, কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই। এই 3 নাম্বার গেটে সিকিউরিটি চেক লেখা রয়েছে, ওখানে যাচ্ছি। মোবাইল অফ করে দিতে হবে এখন এয়ারপোর্টে। আর আমাদের লাগেজ কিন্তু একদম কলকাতা থেকে দুবাই পৌঁছে যাবে, সেভাবেই কিন্তু আমাদেরকে করে দেওয়া হয়েছিল। দিল্লি গিয়ে আমাদের কোনো রকম আর লাগেজ কালেক্ট করতে হয়নি, সেভাবেই এয়ার ইন্ডিয়া থেকে আমাদেরকে ব্যবস্থা করা হয়েছিল। আমরা সমস্ত ডকুমেন্টস কিন্তু একটা ফাইলের মধ্যে রেখে দিয়েছিলাম, আর তাতে রেখেছিলাম দিল্লি থেকে দুবাই যাওয়ার এয়ার টিকিটটাও। আপাতত সাথে নিয়ে চললাম পাসপোর্টের মধ্যে কলকাতা থেকে দিল্লি যাবার এয়ার টিকিট। পৌঁছে গেছি গেট নাম্বার 19। এখানেই অপেক্ষা করব আমাদের ফ্লাইটের জন্য। দুবাই যাওয়ার ফ্লাইটের টিকিটটা কেটেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপ থেকে। প্রত্যেক ফ্লাইটের টিকিটের মধ্যেই থাকে কেবিন ব্যাগ কত কেজি নিতে পারবে আর লাগেজ ব্যাগ কত কেজি নিতে পারবে। এয়ার ইন্ডিয়াতে লাগেজ ব্যাগ ছিল 25 কেজি আর কেবিন ব্যাগ ছিল 7 কেজি। এছাড়াও টিকিটের মধ্যে লেখা থাকে বোর্ডিং পাস কটার সময় আর ডিপার্চার টাইম কটার সময়। আমাদের বোর্ডিং পাস ছিল রাত 11:15 আর ডিপার্চার টাইম ছিল রাত 11:55। পাশেই ছিল ওয়াশরুম আর খাবার জলের ব্যবস্থা। সেখান থেকে ফ্রেশ হয়ে নিয়ে উঠে পড়লাম এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। এরপর ফ্লাইটে উঠে আমরা সিট নাম্বার দেখে বসে পড়লাম। এরপর টাইম মতন চলতে শুরু করলো আমাদের ফ্লাইট। আমার নাম্বারটা দেওয়া আছে। Use of e-cigarettes and the consumption of alcohol. Thank you. জানলা দিয়ে একবার নিচে তাকিয়ে দেখলাম শহর কলকাতা কেমন লাগছিল। কিছুক্ষণ বাদে চলে আসলো আমাদের রাতের ডিনারে আমাদেরকে দেয়া ছিল স্টাফিং পরোটা, একটা কাটলেট, জলের বোতল আর একটা হালকা মিষ্টি পুডিং টাইপের কিছু একটা। এরপর দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম দিল্লি। তখন ঘড়িতে বাজে রাত 3:10। अब आप अपने मोबाइल फोन्स का प्रयोग कर सकते हैं। कृपया अपने सामने बैठे हुए अतिथियों को पहले उतरने दें। जिन अतिथियों ने व्हील चेयर की बुकिंग की है वे अपनी सीट पर ही बैठे रहें। अन्य अतिथियों के उतरने के बाद हमारी टीम तुरंत आपकी सहायता। এরপর এয়ার ইন্ডিয়ার বাস এসে আমাদেরকে মূল টার্মিনালের দিকে নিয়ে গেল। এখান থেকে এয়ারপোর্টে পৌঁছতে সময় লেগেছিল আমাদের 5 মিনিটের মতন।
ওয়াশরুমে ফ্রেশ হয়ে নিয়ে এগিয়ে চললাম। ফ্লাইটে উঠবার আগে কিন্তু আমাদের কেবিন ব্যাগ আরেকবার চেকিং হবে। কলকাতায় কিন্তু আমাদের বেশ ভালোভাবে ইমিগ্রেশন হয়ে গিয়েছিল। তার কারণ বিদেশ ভ্রমণ করতে গেলে বেশ কিছু ইনফরমেশন কিন্তু তাদেরকে দিতে হয়। এরপর সিকিউরিটি চেকিং সেরে আমরা উঠে পড়লাম লিফটে। সেকেন্ড ফ্লোরে যেতে বলল আমাদের, আর সেখানেই রয়েছে এয়ার ইন্ডিয়ার কাউন্টার। সেকেন্ড ফ্লোরে এসে গেছি। দিল্লিতে ইমিগ্রেশনে আমাদের কিন্তু তেমন কিছুই জিজ্ঞাসা করা হয়নি, শুধু আমরা একটা ফাইল নিয়ে গিয়েছিলাম, তাতে সব ডকুমেন্টস ছিল, সেটা ধরে দিয়ে দিয়েছিলাম, ব্যাস এইটুকুনি। ডিসপ্লে বোর্ডে দেখে নিচ্ছি দিল্লি থেকে দুবাই যাওয়ার ফ্লাইট কখন। টাইম ঠিকঠাকই রয়েছে, সকাল 6:30টায়, আর আমাদের গেট নাম্বার হচ্ছে 10। তো সে মতন সে পথেই এগোচ্ছি। কলকাতা থেকে কিন্তু আমাদের 4টে টিকিট দিয়ে দেওয়া হয়েছিল। প্রথমে কলকাতা থেকে দিল্লি, দিল্লি থেকে দুবাই, তাই এখানে এসে আর টিকিট কালেক্ট করবার কোনো ঝামেলা ছিল না। এরপর পৌঁছে গেলাম গেট নাম্বার 10, যেখান থেকে ছাড়বে আমাদের এয়ার ইন্ডিয়ার দুবাই যাওয়ার ফ্লাইট। এখানে এসে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। এর পরের ফ্লাইটটা এয়ার ইন্ডিয়ার এয়ারবাস, যেটা দিল্লি থেকে দুবাই পর্যন্ত যাবে। সকাল 5:30টায় রয়েছে বোর্ডিং পাস, 6:30টায় রয়েছে ডিপার্চার টাইম। दुबई को जाने वाली एयर इंडिया की उड़ान 929 के यात्रियों দিল্লি থেকে দুবাই যাওয়ার এই এয়ার ইন্ডিয়ার এয়ারবাস বিশাল বড় জায়গা। এখানে রয়েছে 300খানা সিট। আর ব্যাক সিটে রয়েছে মিনি টিভি আর এইরকম একটা অটোমেটিক রিমোট। একবার রিমোটটা দেখে নিচ্ছি ভালো মতন সব কিছু ঠিকঠাক আছে কি না, কারণ পথটা অনেকটাই, একটা বেশ ভালো মুভি দেখতে হবে। বসে পড়েছি আমাদের সিটে। এরপরেই সময় হয়ে গেল আমাদের ফ্লাইট ছাড়বার। সিটের পাশেই রয়েছে অটোমেটিক উইন্ডো বাটন। কখনো ডার্ক হয়ে যাবে জানলাটা, আবার কখনো ব্রাইট হয়ে যাবে। তো সূর্যের আলোকে রোকবার জন্য এরকম সিস্টেম রয়েছে। এরপরে সময় মতন ছেড়ে দিল আমাদের ফ্লাইট। যখন আমরা রাত 3টের সময় দিল্লি এয়ারপোর্টে নেমেছিলাম, তখন এই জায়গাগুলোতে এত সুন্দর আলো জ্বলছিল, কিন্তু এখন দিনের বেলায় দেখে মনে হচ্ছে কেউ যেন প্লাস্টিকের কিছু কিউব সাজিয়ে রেখে দিয়েছে। এরপরেই চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। দেখি ব্রেকফাস্টে কি কি দেওয়া হয়েছে। কিছু সেদ্ধ সবজি, একটা অমলেট, গোল মতন একটা পাউরুটি, আর ছিল মাখন, আর এখানে ছিল কোল্ড ড্রিঙ্ক, এটা আমরা অরেঞ্জ জুস নিয়েছি, আর ছিল মিষ্টি দই, আম দই যেটা। বলে রাখি এখানে কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যে মাত্র 2 পেগ লিকারও দেওয়া হয়। সেটা বিভিন্ন ফ্লেভারে আছে। অ্যাপেল ফ্লেভারটাই বলছিল সবাই খুব ভালো, তবে আমরা এসব কিছুই নেইনি। আমরা 2বার করে চা আর কফি খেয়েছিলাম। এরপরে মিনি স্ক্রিনে দেখে নিলাম আমাদের ফ্লাইটটা কোথায় রয়েছে, পৌঁছতেই বা কতটা সময় লাগবে। তারপরে বেশ ভালো করে জমিয়ে দুজনে মিলে একটা কমেডি মুভি দেখলাম। ফ্লাইটের ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, তাই অবশ্যই একটা চাদর চেয়ে নিলাম গায়ে দিয়ে আরাম করে শোবার জন্য। দূরে দেখতে পাচ্ছিলাম দুবাই এয়ারপোর্টটা। তারপরে মনটা এত আনন্দ ভরে উঠলো, মনে হলো বাহ, পৌঁছে গেছি, আর বেশিক্ষণ নেই।
মরুভূমির ওপরে এত সুন্দর করে সাজানো গোছানো একটা শহর। नामांकन की हमारी वेबसाइट है गवर्नमेंट। এয়ার ইন্ডিয়া খুব ভালো, আমরা শুনলাম, খুব ভালো লাগলো। এবার নিচে নিয়ে যাবো। করলাম দুবাই চলে এসেছি। দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এটা। কিন্তু লিফটেরও ভালো ব্যবস্থা রয়েছে, যে লিফট। বাজে 8:40। চলো 7 নম্বর বেল্ট কোথায় দেখতে হবে। দুবাই এয়ারপোর্টটা শুনেছিলাম খুব সুন্দর। ওই সবাই যাচ্ছে। দেখো এখানে মেট্রো করে নিয়ে যাওয়া হচ্ছে লাগেজ কালেকশনের জন্য। আমাদের 7 নম্বর বেল্টে আছে। Should not board the train and should follow the red connection signs 2 মিনিট পরেই আসছে। end of the platform. Please hold on. এখন চলেছি ইমিগ্রেশনের জন্য। তবে শুনেছি ভারতীয়দের জন্য তেমন কোনো কড়াকড়ি নেই দুবাই ইমিগ্রেশনে। ইমিগ্রেশনের সময় 5 জিবি করে কিন্তু আমাদের দিয়েছে, একদম সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে। চলো এখন আমরা লাগেজ কালেকশন করব। আমাদের 7 নম্বর বেল্টে রয়েছে লাগেজ, তো সেখান থেকে কালেক্ট করবো। দূরে দেখা যাচ্ছে 7 নম্বর।
ইমিগ্রেশন হয়ে গেছে। ইমিগ্রেশনে আমাদের 2 করে সিম কার্ড ফ্রি দিয়েছে, 5 GB করে। ইমিগ্রেশনের সময় সাথে সাথেই দিয়ে দিয়েছে, আমরা কিন্তু 1 টাকাও দিতে হয়নি তার জন্য। এখানকার সিম কার্ড ভরতেই হবে, আমাদের ওখানে সিম কার্ড চলবে না। খুব ভালো ব্যবস্থা। এখানে ইমিগ্রেশনের সময় দেখলাম লেডিসদের আগে ফার্স্ট ইমিগ্রেশন করার কিছুই আমাদেরকে জিজ্ঞাসা করা হলো না, কোনো কিছুই জিজ্ঞাসা করলো না। শুধু বললো চশমাটা খুলতে, হিন্দিতেই বললো। তো চশমাটা খুললাম, ব্যাস হয়ে গেল ইমিগ্রেশন। আর কিছুই না, কোনো কিছুই না, শুধু আর পাসপোর্টটা দেখলো, আর কিছু না। ব্যাস এটাই ছিল আমাদের ইমিগ্রেশন। আমাদের লাগেজপত্র নেওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলে। তারপরে বাকিটা হোটেলে গিয়ে দেখাবো। এই হলো এক্সিট গেট, আর এখান থেকেই আমরা বেরিয়ে যাব অ্যাম্বুলেন্স 1-এ। চলো এক্সিট। চলো চলো। SIM card, internet, mobile internet. SIM card. এক্সিট গেট। এই দেখো এখানে আছে মেট্রো, ট্যাক্সি স্ট্যান্ড, সব কিছুই রয়েছে, কার রেন্টাল। তো এইগুলো মেট্রো রয়েছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়েছি, বেরিয়ে চলে এসেছি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে। এখান থেকেই আমাদের নিয়ে যাওয়ার কথা। উপরে কিন্তু যারা মেট্রো করে যাবে, মেট্রোর ব্যবস্থাও রয়েছে উপরে। খুব সুন্দর গাড়িটা, বাহ খুবই ভালো। দেখো বাইরের দিক থেকে গাড়িটা হেবি সুন্দর। চলো, ওদের লাগেজ ঘুরে নেওয়া হচ্ছে গাড়িতে। চলো এবার বসে পড়ি। এই দেখো গাড়ির সিটগুলো, খুবই ভালো গাড়ি। থ্যাংক ইউ। জলের বোতল দিয়ে এখানে একটু ধোঁয়া ধোঁয়া মতন আসছে। হ্যাঁ দেখুন এখানকার গাড়ি সব কিছু অটোমেটিক, অটোমেটিক অন হয়ে যাচ্ছে, অটোমেটিক সব। আর গাড়িগুলোর দেখো, গাড়িগুলোর স্টিয়ারিং হচ্ছে হলো উল্টো দিকে। আমাদের ওখানে স্টিয়ারিং যেদিকে তার উল্টো দিকে, লেফট সাইডে থাকে স্টিয়ারিং।
Everything is good. পৌঁছে গেছি আমাদের হোটেলে। কলকাতা থেকে আমরা ট্রিপ অ্যান্ড ইভেন্ট এদের সাথে কন্ট্যাক্ট করে পুরো সমস্ত ব্যবস্থাটা করেছিলাম দুবাই আসবার। সুন্দরভাবে গুছিয়ে আমাদের সমস্ত কিছু বেশ ভালোভাবে তৈরি করে দিয়েছিল, কোথায় যেতে হবে, কাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। হোটেলের নিচ থেকে আমাদের গাড়ি এসে নিয়ে যেত বিভিন্ন জায়গায় সাইট সিন করবার জন্য। এরপর রয়েছে হোটেলের রুমটা কেমন, আর চারপাশে আমরা কোথায় কোথায় সাইট সিন করেছিলাম তারও কিন্তু ভিডিও পরে আপলোড করছি। চ্যানেলে নতুন বন্ধুদের বলবো প্লিজ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ।